বলছিলাম যে ওই রতনলাল। রেখা, আবার রতনলাল? এখনো ওর ভূতটা তোর মাথা থেকে নামেনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে যেতে হবে না, রতনলালের গ্রামে আমি যাব। আমার জীবনে যে আসছে সে যেন ভালো মানুষ হয় ঠাকুর। এনা, এইটা আবার কি? ছাতিমপুর কত দূর রাস্তা, রাস্তায় খাবার পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। একটু খাবার দিয়ে দিলাম, খেয়ে নিও। টিফিন? ছোট বৌদি তুমি না পারো বটে। আচ্ছা আমি তো অফিসের কাছে এদিক ওদিক যাই নাকি, আমার রাস্তায় যেতে যেতে খেয়ে নেওয়া অভ্যেস আছে। আমি কি পাখির মতো ছোট বাচ্চা? তুমি বেশি কথা বলো না তো, ব্যাগের মধ্যে ঢোকাও এটা, খেয়ে নেবে ব্যাস, বলে দিলাম। তোমাদের সব ভাইদের না সব ব্যাপারে পাকাবো, বউ আসবে তখন বুঝবে ঠেলা দেবে বউ কানমুলে। বুঝতে পেরেছি, ছোড়দা তাহলে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে, তাই তো? এই আমি গুরুজন না, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? আমি বৌদি হই না তোমার? হ্যাঁ হ্যাঁ একদম একদম। বলছিলাম যে জিৎ, এই ভটভটিটা নিয়ে না গেলে হতো না? একটা গাড়ি করে তো যেতে পারতে, এত দূর রাস্তা। ছোট বৌদি আমি তো সব জায়গায় আমার বাইক নিয়েই যাই, তুমি দেখো আমার দৃঢ় বিশ্বাস একদিন আমি এই বাইক চালিয়ে সোজা চাঁদে চলে যাবো। আর তোমার চাঁদে যেতে হবে না বাবা, তুমি ছাতিমপুর যাও তাহলেই হবে। একটু আস্তে চালিয়ে হয়, সাবধানে যেও। একদম একদম, তুমি নিশ্চিন্তে থাকো। হেলমেট পরো, হেলমেট পরো। পরবো 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 পরো পরো পরো। এই পরলাম চশমা, এই পরলাম হেলমেট। আটকাও ভালো করে। আটকে ফেলেছি, ঠিক হ্যাঁ, আছে? চশমা পরো, সাবধানে। হ্যাঁ, আস্তে চালাবে গাড়ি, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ একদম একদম, তুমি নিশ্চিন্ত থাকো। এলাম, টাটা। দুগ্গা দুগ্গা। ঠাকুর, রতনলালের মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায়, যেন কোনো বাধা না আসে। আয় তো, দাঁড়া এখানে। এই তোমরা এত দূরে দূরে কেন? আসো। না 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 না, একদম কাঁদবি নেই, শুভ কাজে চোখের জল ফেলতি নেই মা, একদম না। আরে ও টুসির মা, আমার মেয়ের গায়ে হলুদ মাখাও। আসো আসো। উমা, এমন হাড়িপানা মুখে হলুদ হয়? কিরে বিন্দি, তোর খুড়ি বলতেছে তোর নাকি আড়ি মুখ? না বাবা, আমার দিদি সবচেয়ে সুন্দর। এই নাও নাও, শুরু করো শুরু করো তোমরা। দেখি 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 দেখি। আরে শাক বাজা উলু দাও। ওই হলুদ বাটিটা দাও দেখি। এই তো ঘটক ঠাকুর, আচ্ছা আপনি বলেন তো, কারো আতেরতে যদি কোনো জিনিস পড়ে যায় সেটা কি খারাপ কিছু? সে তো আর ইচ্ছা করে ফেলেনি, এটা কি অমঙ্গলের কিছু? খুব একটা মঙ্গল তো নয় রতনলাল। ঘটক মশাই, আবার কি হলো? বলতেছি সত্যি কিছু হবে না তো? হলুদটা যে এইভাবে মাটিতে পড়ে গেল, আমার কেন ভয় করতেছে। মেয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হলুদ, তাদের কানে নিশ্চয়ই কথাটা গেছে। তা তো গেছেই রতন, তবে কি জানো তো, তারা বড় ঘর, নামি লোক, উঁচু মনের মানুষ। আসলে এসব নিয়ে তারা কিছু ভাবেই না। আমি তো নিজে বললাম এই কথা, বললো ঠিক আছে, এসব কিছু না।
তবে 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 পাত্রপক্ষ বেশি চিন্তিত ওই দান সামগ্রী নিয়ে, বুঝলে? ওই পাত্রের কাকা বারবার বলতেছিল ওই দান সামগ্রী একটা ব্যাটা। না না, ওসব নিয়ে আপনি ভাববেন না, ও সব ব্যবস্থা হয়ে যাবে না। আরে আমার মালিক হলো ভগবানের মতো মানুষ, আপনি জানেন। তিনি নিজেই আমার কথা দিয়েছেন, নিজেই আসেই টাকা দেবেন। আর আমি যতদূর জানি তার কথার কোনোদিন খেলাপ হয় না। ওসব নিয়ে আপনি ভাববেন না। মেয়ের বিয়েটা মেয়েটি জাতির দেন, ও দেখবেন টাকা এসে পড়লো বলে মালিক নিজেই টাকা নিয়ে আসতেছেন। দাদা বলছি ছাতিমপুর গ্রামটা এই রাস্তাতেই তো? হ্যাঁ, সুজা এগিয়ে যান। ওকে দাদা, থ্যাংক ইউ। ভালো ভালো, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, সুখে থাকো। এই বিয়ে যে বিয়েই না। আসুন, আপনি বসুন। আর ছোট বৌমা, হ্যাঁ মা, ওনার জন্য একটু শরবতের ব্যবস্থা করো। মেয়ে যে জাদু জানে রে। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। কি হচ্ছে এই বাড়িতে এসব? শুভ্র একেবারে সাপ সুতরা হয়ে নেমে আসলো পুজোর জন্য। কালে কালে আর কত কি যে দেখবো কে জানে বাবা। হ্যাঁ, শুভ্র এসে গেছিস? এই ঠাকুর ঠাকুর করে পুরুত মশাই এসে গেছে, যা প্রণাম কর। মা, শুভ্রটা না, শুভ্র থাক সিদ্ধাংশু, শুভ্রকে কি আমি আজ থেকে দেখছি? ওর মর্জির মালিক, শুভ্রকে আমি এমনি আশীর্বাদ করছি। তুমি বরং জিতকে একবার ডেকে পাঠাও। তোমার মা বললেন জিতের নাকি বিয়ে ঠিক হয়েছে, ওর হাতটা দেখি। আরে এত সব কি আবার? পুরোহিত মশাই, জিত একটু বেরিয়েছে। হ্যাঁ, আমারই কাজে একটু দূরে গেছে। আজ থেকে যেন জিতের ভাগ্য বদলে দেবে। ছেলেটার কপালে কি নাচছে উনি তো আর জানেন না। কোথাকার বাজে মেয়েকে ধরে এনেছে বউ করার জন্য। সভ্যতার ভদ্রতা কিছু জানে না, অসভ্য কোথাকার। জিৎ, জিৎ, হে মা, পুজোর আলপনাটায় পা দিয়ে দিলে তো। এই আলপনাটা নষ্ট হয়ে গেল, এ বাবা। অত গেল গেল বলে চিৎকার করার কি আছে মামা? সামান্য আলপনাটা ঘেটে গেছে, তাতে কি একবারে মহাভারত অসহ্য হয়ে গেল? আর রেখা, এত আলপনা আলপনা বলে চিৎকার করছিস কেন রে? কি হয়েছেটা কি? আলপনাটা একটু ঘেটে গেছে, তুই ঠিক করে দিবি। আর তাছাড়া পুজো তো এখনো শুরু হয়নি, আরেকবার জোগাড় করে নিলেই হলো। বৌদি, পুজোর জোগাড়টাও আসলে পুজোরই একটা অংশ। সেটা নষ্ট হয়ে গেলে আবার করতে হয়, তাতে খাটনি লাগে। তার থেকে চোখ কান খোলে রেখে একটু পাশ কাটিয়ে এলে খাটনিটা কম হতো না? দম্ভে লোকের মাটিতে পা পড়ে না শুনেছি, এ তো দেখছি চোখও পড়ে না।
বাবা, এটা তো একটি ঠাকুর ঠাকুর করে শুভ্রটা এখন মানুষ হয়ে উঠছে। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। টিয়া, ও টিয়া, এসো এসো মা, এসো এসো টিয়া, এসো। পুরোহিত মশাই, আমার জিতের হবু বউ। টিয়া, প্রণাম করো। হাই, হ্যালো। বড় বৌদি, জিত কোথায়? আর বলো না টিয়া, জিতের মহান বর্দা জিতকে পাঠিয়েছে ওনার ফ্যাক্টরির এক কর্মচারীর বাড়িতে। তার নাকি মেয়ের বিয়ে আটকে গেছে টাকার জন্য, তাই জিত গেছে ওখানে টাকা পৌঁছতে। হোয়াট? জিত বাড়িতে নেই? ও কোথায় গেছে? কি নাম, কি হাতিমপুর না ছাতিমপুর কোথায় একটা পাঠিয়েছে। বাধ্য হয়ে গেছে জিত। বাধ্য কেন বলছিস সীমা? জিত তো নিজের ইচ্ছেতেই গেছে। না, বলো তোমার ইচ্ছাতে গেছে। ওকে ওকে ওকে, হোয়াটএভার, আমি আসছি। বাই এভরিবডি। জিতটা বাইকে গেল, ঠিক মতন পৌঁছোক এখন। ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না। দাদা, একটা জলের বোতল দিন না। What is this? কারা তোমরা? Who are you? What is this, টিয়া? টিয়া, প্লিজ এটা সরাও, আমাকে এক্ষুনি যেতে হবে। টিয়া, প্লিজ। টিয়া, আমার কথাটা শোনো। What's wrong with you? টিয়া, প্লিজ। টিয়া, এটা সরাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আমাকে এক্ষুনি এই জায়গায় যেতে হবে। টিয়া, প্লিজ। এবার কি করবে? আমার জালে আটকে গেলে তো? এই জাল থেকে বেরিয়ে দেখাও দেখি। টিয়াটা সরাও, আমাকে যেতে হবে। আমার এক্ষুনি না 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 না, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? হ্যাঁ, তোমায় ছেড়ে কোথায় যাবো? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে টিয়া। শোনা, তুমি আমার সাথে এইভাবে কুনালের ফার্ম হাউসে যাবে। হোয়াট? তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি টিয়া? আমার সত্যি একটা জরুরি কাজ আছে। আমার থেকে জরুরি কি আছে? তুমি ভুল বুঝছো, আমাকে সরাও না এটা, প্লিজ। গাইস, প্ল্যান বি। Come on, fast. Calm down, baby. Calm down, calm down. Take him. ছাড়ো আমায়, ছাড়ো। টিয়া, টিয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বড়দাকে কথা দিয়েছি টিয়া, আমি না গেলে বড় সর্বনাশ হয়ে যাবে। বাবা বিন্দি, বর বাবা জীবন তো অন্যদিকে তাকাতেই পারবে না। কি সুন্দর লাগতেছে আমাদের বিন্দি রে। আমার এসব কিচ্ছু চাইনি ঠাকুর, শুধু দেখো বাবার যেন কোনো কষ্ট না হয়। ছাড় না, ছাড়। এই, এত সাইজে গেছে তুই কি
করবি? বত্ত তোর টাহাজনি বিয়ে করতেছে, মা তো বললো। এই তুই যাবি নাকি চালাকা টান বড়ে? হ্যাঁ, খালি বাজি কথা না। দিদির নামে আরেকটা খারাপ কথা বললি না, একটা ছাতু করে দেব। ইন্দু, ভোলা তুই যা। ইন্দু, দেখ তো বাবা কোথায়? একবারও এদিকে আসছে না কেন? বড় শঙ্কা হচ্ছে মনে। হ্যাঁ দিদি, দেখতেছি। আমায় ছাড়ো টিয়া, টিয়া প্লিজ আমায় যেতে দাও। টিয়া প্লিজ আমার কথাটা শোনো। টিয়া, টিয়া ছাড়ো আমাকে, আমাকে। রিং তো হচ্ছে, তাহলে জিৎ ফোনটা ধরছে না কেন? আরে বাবা, ফোনটা ধরো, ফোনটা। জিৎ ফোনটা ধরছে না কেন? বাইক চালাচ্ছে? হ্যাঁ, তাই হবে, সেই জন্যই ফোনটা ধরছে না। উফ, কেন যে এই ভটভটিটা নিয়ে গেল? এমনি গেলে তো ভালো করতো। যদি রতনলালের মেয়ের বিয়েতে পৌঁছতেও দেরি হয়ে যায়, কি হবে তাহলে? মেয়েটার বিয়েতে যদি কোনো বিপদ হয়, উফ ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো। ঠাকুর, শুধু আমায় জ্ঞান দেওয়া হচ্ছে। অন্যের জন্য প্রার্থনা করতেও নাকি পুজোয় বসা যায়। হ্যাঁ, আমার কি? হ্যাঁ, কথা শুধু আমার জন্য প্রযোজ্য নাকি? আশ্চর্য। চলুন। আরে সন্ধ্যে হয়ে গেছে, পুজোয় বসবে সবাই, মা ডাকছে। আরে চলুন। কি দাঁড়িয়ে বিড়বিড় করছেন তখন থেকে? কি আছে আপনার, কি জানেন? যাচ্ছি, যা। রতনলালের বাড়িতে তুমি ঠিক সময় পৌঁছে যেও জিৎ, ঠিক মতন পৌঁছে যেও জিৎ, ঠিক মতন পৌঁছে যেও। মালিক তো নিজে আসছেন। আপনি বরণডালার সাজগুলি দেখে নিন। আরে এ কি আপনারা দাঁড়ায় আছেন? ও সরোজ, একটু চেয়ার টেয়ার এনে দাও তুমি। আরে মুরব্বী মশাই, আপনারা চা জল টল পাইছেন তো? আমি একা মানুষ। ও রতনদা, আমি আরে বরকে আনেন কেন? ও হ্যাঁ, আরে কই গেলে সবাই? দেখো দিন, আসো আসো বাবা। আরে ও টুসুর মা, আরে সবাই নিয়ে টিয়ে আসো, একটু উলু দাও, শাক বাদ। দেখ বাবা, আস্তে আস্তে, চল চল বাবা জীবন। সরকার মশাই, কি হলো রতনলাল? তুমি তো দেখছি সবই ভুলে গেছো। হ্যাঁ, কি হলো? আমি তো কিছু কিছুই বুঝতে পারছো না। হ্যাঁ, তুমি যেমন নির্লজ্জ আর তেমনই নেমো খারাপ। তোমাকে আমি জনে জনে লোক দিয়ে বলে পাঠিয়েছি কি কি দান সামগ্রী দিতে হবে, আর না হলে তার মূল্য ধরে দিতে হবে। কই সেসব সামগ্রী কই? আগে আমি কিচ্ছু ভুলিনি। শুভ কাজটা শেষ হতে দিন, আমি দেখবেন সমস্ত কিছু আপনারে। শোনো রতনলাল, আমি জচ্চুরি কথাবার্তা একদম পছন্দ করি না। আমি আমার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাবো। না 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 না, সরকার বসে এমন করবেন না আপনি। দেখেন বিন্দি আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ওর সঙ্গে এমন করবেন না আপনি। কি ভেবেছো কি তুমি রতনলাল? হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে না দিলে আমার ছেলের আর বিয়ে হবে না। না না, এমন কথা আমি। শোনো শোনো, তুমি আমার পায়ে পড়েছিলে, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। এই যে আপনার শুনুন সবাই, ওই রতনলাল আমার পায়ে পড়েছিল, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছি। টিয়া, টিয়া আমায় প্লিজ যেতে দাও। টিয়া, টিয়া আমায় যেতে দাও, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। টিয়া, আমারও বিপদ হয়ে যাবে মিস্টার জিৎ। টিয়া প্লিজ। না না, এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না।
এদের কিচ্ছু দান সামগ্রী দেবার কোনো সামর্থ্য নেই, এরা হাফ হাতে। চলো 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 সবাই চলো চলো, এমনি হবে না, চলো। যাবেন না সর্দার মশাই, যাবেন না। আমার মেয়ের এত বড় সর্বনাশ করে আপনি যাবেন না। আপনার পায়ে পড়ি সরকার মশাই। জিতকে ফোনে পাচ্ছে না কেন ঠাকুর? ও কি এখনো রতনলালের বাড়িতে পৌঁছতে পারলো না? এদিকে এদিকে সন্ধে হয়ে এলো তো। হ্যালো মামা সাহেব, আমি রতন বলছি, রতনলাল। ওই মেয়ের বিয়ের কথা বলেছিলাম। আমার কিছু টাকার দরকার মামা সাহেব, দরকার হয় মাসে মাসে মাইনে থেকে কেটে দেবেন। পাত্রপক্ষের দান সামগ্রী এখনো সব জোগাড় করে উঠতে পারিনি আমি। আমি কথা দিচ্ছি সারা জীবন এই কারখানার জন্য আমি কেটে দেবো, সারা জীবন। এবারের মতো আমার মেয়েটাকে বাঁচান বাবা সাহেব। অসহায় বাবাটাকে তুমি দেখো ঠাকুর, মেয়েটার বিয়ে যেন ভালোই ভালো হয়।